পাকিস্তানের বিপক্ষে টেস্টে আগে কোনো 50 ছিল না, কিন্তু এবার যখন তিনি জ্বলে উঠলেন তখন স্রেফ 50 নয়, মাঠ ছাড়লেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করে। বলা হচ্ছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা। শেষ 5 টেস্টের 4টিতেই সেঞ্চুরি। শান্ত যেন এখন 3 অঙ্কের ম্যাজিক ফিগারের জাদুকর। শান্তর এই রাজকীয় ইনিংস আর মুমিনুলের সঙ্গে রেকর্ড গড়া সেই জুটির বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মোহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে সজোরে চিৎকার। সেঞ্চুরির পর যাকে নিজের ট্রেডমার্ক উদযাপনে পরিণত করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে কোনো 50 ছিল না। শুক্রবার মিরপুরে প্রথমে হাফ সেঞ্চুরির সেই শূন্যতা কাটালেন। এরপর ইনিংসটাকে ম্যাজিক ফিগারে রূপ দিতে কোনো কার্পণ্য করলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মাত্র 129 বলের টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। সর্বশেষ 8 ইনিংসে শতকের সংখ্যা 4, অর্থাৎ সর্বশেষ 5 টেস্টের 4টিতেই তিনি ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। পেস স্পিনে শান্তর শট বাছাই থেকে শুরু করে প্রতিটি কদম ছিল নিখুঁত। এমন ইনিংস সেঞ্চুরিতে রূপ দিতে না পারলেই বরং অপূর্ণ থেকে যেত। তবে সেঞ্চুরি করেও বেশিক্ষণ অপেক্ষা করলেন না। পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়লেন এই তারকা। 201 রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। গত কয়েক বছর সাদা পোশাকে বরাবরই উড়ন্ত ফর্মে ছিলেন শান্ত। আর হাফ সেঞ্চুরিকে 3 অঙ্কে রূপ দিতে বাংলাদেশের কেউ সম্ভবত তার চেয়ে ভালো জানেন না। টেস্টে 5 হাফ সেঞ্চুরির বিপরীতে তার শতক 9টি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ শুরুতে ব্যাকফুটে চলে যায় 31 রানে 2 উইকেট হারিয়ে। এরপর 2 অভিজ্ঞ তারকা শান্ত মুমিনুল মিলে গড়লেন 170 রানের দারুণ এক জুটি, যা পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রান। এর আগে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সেরা জুটি ছিল 130 রানের। পেশোয়ারে 2003 সালে মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর ওই জুটি গড়েছিলেন। শান্তর এই সেঞ্চুরি কেবল একটি ব্যক্তিগত অর্জনই নয়, বরং চাপের মুখে তার ঘুরে দাঁড়ানোর মানসিকতারও বহিঃপ্রকাশ। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে তিনি যে আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন, তা নিশ্চিতভাবেই আসন্ন ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য হয়ে থাকবে বড় অনুপ্রেরণা। রেকর্ড গড়া এই জুটির পর এখন সবার নজর থাকবে বাংলাদেশের লিড কতটা পাহাড় সম হয় এবং ম্যাচটি শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে এগোয় তার উপর। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।